नमस्कार बंधुरा बासबी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी आपनादेर पनीर बाटार मसला करे देखाबो। तार जोन्नो आमी गैसे कड़ाई बसिएछि, 1 चामच सादा तेल दिएछि, 1 चामच बाटार दिलाम। बाटार गले गेছে। एबार आमी दुटो मीडियम साइजेर पेঁয়াজ आमी कुचिए निएछि, एटा दिए दिচ্ছি। আর 4-5 কোয়া রসুন এটাও আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কুচি করিনি, কুচিও করে দিতে পারেন, গোটা দিয়েছি। একটু নেড়ে নেব, স্বচ্ছ ভাব আসবে সেই পর্যন্ত আমি নেড়ে নেব। আদা কুচো নিয়েছি 1 চামচ, এটা দিয়ে দিলাম। 8-9টা আমি কাজু বাদাম নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়ব। কয়েকটা কিশমিশ নিয়েছি আমি 1 চামচ মতো, এটা দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা চিনিও ইউজ করতে পারেন, আবার কিছু না ইউজ করলে নাও করতে পারেন। এটা আমি একটু নেড়ে নিলাম। এবার দুটো আমি টমেটো নিয়েছি মাঝারি সাইজের, কুচিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নেড়ে নেব। এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এটা এবার আমি ভালো করে নেড়ে নেব। এটা আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি এটা ঠান্ডা করে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা ঠান্ডা করে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, আমি 1 চামচ বাটার দিলাম। বাটারটা গলে গেছে। আমি এবার এই পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি নাড়ব। আর এই পাত্রটা ধুয়ে আমি হাফ কাপ মতো জল দিচ্ছি। এবার ভালো করে এটা আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি নুন দিলাম, রোস্টেড কসুরি মেথি দিলাম 1 চামচ, ধনেপাতা থাকলে ধনেপাতা দেবেন, আমার কাছে নেই আমি দিতে পারলাম না। ধনেপাতা দিলে আরও ভালো লাগবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আমি এটা এবার নেড়ে নিয়েছি। এখানে 300 গ্রাম পনির আছে, আমি কেটে নিয়েছি পনিরটা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব। নেড়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ ক্রিম নিয়েছি, ফ্রেশ ক্রিম, আর গরম মশলা দিলাম হাফ চামচ। এবার আমি এটা আবার ভালো করে কষিয়ে নেব। এতে খোয়া ক্ষীরও দিতে পারেন। এটা ভালো করে আমি নাড়ব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে করছি। আমি এটা নেড়ে নিয়েছি, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, ক্রিমের তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দিলাম। কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। আর যে পাত্রে আমি রান্না করেছি সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়েছি। এরকম করে তৈরি করুন, খুব ভালো লাগবে। পনির বাটার মশলা খেতে খুব সুন্দর লাগে, পরোটার সঙ্গে বা অন্যান্য ফ্রাইড রাইস এগুলোর সঙ্গেও খেতে খুব ভালো লাগে। যে কোনো পরোটা দিয়েও ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, কেমন হলো আমাকে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।